ফ্রেন্ডস, আর এবার আমাদের জার্নি শুরু করতে চলেছি। আর জার্নি শুরু করার আগে যেগুলো আমাদের ভীষণভাবে দরকার সেগুলোর জন্য দেখো হুলস্থুল হয়ে রয়েছে, পুরো বিছানাটা পুরো ভরে গেছে একদম। এবারে আমাদের আপকামিং রাইডে আমরা যেখানে যাচ্ছি তার জন্য এত প্রিপারেশন, মোটামুটি 10-12 দিনের ট্রিপ। এটা আমাদের লং ট্রিপ, অনেক দিন পরে একটা লং ট্রিপে বেরোচ্ছি। লাস্ট সেই সিকিমে গেছিলাম, তারপর থেকে যাবো করে কিছুতেই যাওয়া হচ্ছিল না। ছোটোখাটো প্রচুর ট্রিপ করেছি, কিন্তু এত লং রাইড আবার অনেক দিন পরে আমরা করতে চলেছি একসাথে। মামন ফুল এক্সাইটেড, ঠিক আছে, ও রেডি হয়েই রয়েছে। এক্সাইটেড না, তার থেকে বেশি অস্থির, কারণ গোটা ঘর বাড়ি সমস্ত কিছু কি নিয়ে যাবো আর কি রেখে যাবো, সমস্ত সবকিছু নিয়ে যাচ্ছি আমরা, সবকিছু। চলো দেখাচ্ছি। তাতেই পুরো পাজেল, তাতে বাড়ি ঘরের অবস্থা যেরকম আমার অবস্থা ঠিক সেরকম। আর কোথায় যাচ্ছি সেটা একটু সিক্রেট, পরে বল। এই দেখো দুজনের রাইডিং গিয়ার্স, মোটামুটি কত কিলো ওজন হবে গড নোস। এখানে হ্যাডেক্সেন ব্যাগ রয়েছে, এখানে আমাদের কিছু কাগজপত্র জরুরি নেসেসারি, ঠিক আছে। বাইকের জন্য যেগুলো লাগে, ক্লাচ কেবিল, পাঞ্চার কিট, এগুলো রেখেছি। আর রাইডিং গ্লাভস রয়েছে, রাইডিং বুটস ওখানে, এখানে হেলমেট। আর মোটামুটি যদি অতিরিক্ত, এইটা দেখে বুঝতে পারছো আশা করছি কোন দিকে যাচ্ছি আমরা, ঠিক আছে। এগুলো বরফের ওপর আমাদের যাতে স্লিপ না খাই তার জন্য, ওকে। এগুলো মোটামুটি বাঞ্জি কর্ডস। আর এখানে রয়েছে টেন্ট, ঘর নিয়ে যাচ্ছি এবারে। টেন্ট রয়েছে, বুটেন গ্যাস, স্টোভ, বাসনপত্র, অক্সিজেন সিলিন্ডার, ল্যাপটপ, এসএসডি দুখানা। ওখানে রয়েছে জ্যাকেট, ইনার লাইনার যেটা, ঠিক আছে, গরমের জন্য। তার সাথে স্যাডেল ব্যাগ, টপ বক্স, এখানে রয়েছে ট্যাঙ্ক ব্যাগ, ওখানে জামা কাপড়, অল্প অল্প জামা কাপড় নিচ্ছি, দুজনে দুটো জিন্সই এনাফ আমাদের জন্য। আর এখানে রয়েছে আরও, সবসময় তো এই রাইডিং জ্যাকেট পরে থাকা যাবে না, জ্যাকেট। আর তার সাথে কিছু গরমের লাইনার রয়েছে, গামছা, আর এখানে পাওয়ার কর্ড রয়েছে, ঠিক আছে। আর এখানে বালিশ, বিছানা, ঠিক আছে। আর এগুলো আমাদের সিট কুশানিংয়ের জন্য, লম্বা লম্বা রাইড হবে তো গ্র্যান্ড পিস্টপের যে কুশান, সিট কুশান রয়েছে, এই সমস্ত কিছু। এখানে ঠান্ডার সমস্ত রয়েছে, টুপি, ঠিক আছে, ক্যাপ ট্যাপ, সমস্ত কিছু। মানে আর কত দেখাবো, এখনও তো খাওয়ার জিনিস নেই, খাওয়ার জিনিস নেই। ওখানে ফ্লাক্স রয়েছে, দেখতে পাচ্ছ, গরম জল করার, গরম জল রাখার। এখানেও বাসনপত্র কিছু রয়েছে। ওখানে ম্যাডামের একটু প্রসাধনী জিনিসপত্র থাকে, সেগুলো প্রতি রাইডেই থাকে, আমাকে বইতে হয়। সেই জন্য সবাই চায় নিজেদের সুন্দর দেখাতে, ব্লগে আসলে সুন্দর সুন্দর দেখাতে, সেই সবের জিনিসপত্র রয়েছে। এখানে রয়েছে কিছু এক্সট্রা, আমরা এইগুলো ক্যারি করছি, কিছু এক্সট্রা আমরা রেনকোট ক্যারি করছি, ইউজ অ্যান্ড থ্রো। এইগুলো খুবই ইম্পর্টেন্ট। এই দেখো, এই দুটো জিনিস আমরা ডিকাথলন থেকে নিয়েছিলাম, এসেনশিয়াল কিটস, ঠিক আছে, রাস্তাঘাটে। এগুলো খুব দারুণ, দেখতে পাচ্ছ, অনেকগুলো জিনিস রয়েছে, মাল্টি টুলস। এটা রয়েছে, দেখে বুঝতেই পারছো, মাথায় পরার লাইটের, ঠিক আছে, দুটো রয়েছে দুজনের। এখানে পাওয়ার ব্যাংক রয়েছে, আরও দুটো এক্সট্রা লাইট নিয়েছি, যদি ক্যাম্পেনিং করি তাহলে পরে যদি লাইট লাগে সেই কারণে। তো মোটামুটি এই সবই রয়েছে। এখানে রয়েছে আমাদের রাইডিংয়ের রেন লাইনার, ঠিক আছে, রেনকোট, রেন লাইনার যেটাই বলো না কেন, এত কিছু, ঠিক আছে। এর সাথে আরও কিছু লাগবে আমাদের, যেমন আরও একটা, সম্ভবত এই জিনিসে হবে না, দুটো স্যাডেল ব্যাগ, টপ বক্স আর ট্যাঙ্ক ব্যাগে হবে না। তার সাথে আমাদের মনে হচ্ছে ওটা অ্যাডিশনাল আলাদা করে নিতে হবে এই দুটো, আর একটা রুকস্যাকও নিতে হবে। আচ্ছা, এটা একটা নতুন জিনিস, এর আগে আমি কোনোদিনও ইউজ করিনি। বিভিন্ন ইউটিউবারদের ব্লগের ইয়েতে দেখেছি, সেটা হচ্ছে জ্যাকেট বা এই জিনিসগুলো, বিশেষ করে বরফের ভ্যাকুম প্যাকেট কি?
হ্যাঁ বলতে পারো সেরকমই, বাট জিনিস ঢুকিয়ে এটাতে যদি এয়ারটাকে টেনে নেওয়া হয় তাহলে জিনিসটা খুব অল্প জায়গায় প্যাক হয়ে যায়, প্লাস কিছুটা জায়গাও সেভ হয়, কম্প্যাক্ট হয়ে যায়। আর এয়ারটাও বেরিয়ে যাচ্ছে। আমাদের লাগেজটা তো ট্রাভেলে গেলে পরে বিশেষ করে বাইক রাইডের ক্ষেত্রে কি হয়, ফুলে থাকে, স্পেস খুব কম কিন্তু জিনিস নিতে হবে প্রচুর, যাতে সেই ফোলা না থাকে। তার জন্য এবার এই জিনিসটাকে আমরা নিতে চলেছি। ঘুরে আসি, এক্সপেরিয়েন্সটা পরে তোমাদের জানাবো। এত কিছু প্যাক হবে, বুঝতে পারছো, প্যাকিং হবে, কায়দা কানুন অনেক কিছু রয়েছে, এত কিছু করব। চলো ঝটপট প্যাকিংটা করি। ফ্রেন্ডস, আমাদের টোটাল জামা কাপড় এইটুকু হয়ে গেছে এখন, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এটাতে ঠান্ডার কিছু জিনিসপত্র, জ্যাকেট ট্যাকেটগুলো এইটুকু হয়ে গেছে, ঠিক আছে। এটাও ঠান্ডার কিছু জিনিসপত্র এইটুকু হয়ে গেছে। আর আমাদের সমস্ত জামা কাপড় দেখো কত পাতলা আর কইটুকু হয়ে গেছে। তো এইগুলো একটা স্যাডেল ব্যাগে ঢুকিয়ে দেবো, আর একটা স্যাডেল ব্যাগে এই সব জিনিসপত্রগুলো নেব প্রয়োজনীয়।